শুভ অপরাহ্ন। আজ একদম নারীর একটা রেসিপি নিয়ে এসেছি, আমার মায়ের একটা বিশেষ রেসিপি। তো এই যে আমি মায়ের কথা সারাক্ষণ বলতেই থাকি, অনেকের কাছে এটা বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু আমি বলবো লাইফস্টাইলের বেলায়, রান্নার বেলায় আমার মা আমার হিরো। আমি তাকে ফলো করার চেষ্টা করি, সেই সহজ সরল সাধারণ তৃপ্তিদায়ক শান্তিদায়ক একটা জীবনযাপন, জীবনের কাছ থেকে একটা আনন্দ কুড়িয়ে নেয়। তো আজকের রেসিপির নাম হচ্ছে 12 পাতা শাক। যদিও নাম 12 পাতা, পাতা 15টা হলেও দোষ নেই, আবার 10টা হলেও দোষ নেই। তো আমাদের বাড়িতে শাকসবজি কেনার কোনো ব্যাপার ছিল না, সবই বাসায় যা চাষ হতো তা খাওয়া হতো। এবং বর্ষাকালে যখন শাকসবজি তেমন থাকতো না বাগানে, মা তখন ঝুড়ি হাতে বেরিয়ে যেতেন এবং ঘাসের ফাঁকে ফাঁকে থেকে নানান রকমের পাতা তুলে আনতেন। এবং মা বলতেন, হতে পারে ছেলে ভোলানো গল্প, যে এই 12 পাতা শাকটা খেলে শরীর সুস্থ থাকে, চামড়া সুন্দর হয়, বুদ্ধি বাড়ে, আরও নানান রকমের কথা। তো মা ঘাসের ফাঁক থেকে যে শাকটা সবচেয়ে বেশি তুলতেন সেটাকে মা বলতেন হাসিয়া শাক। আমার ধারণা ওটা হচ্ছে হেলেঞ্চা। তো আমার তো ঘাসও নেই, ঘাসের ফাঁকও নেই, আমি এখানে কিছু টবে হেলেঞ্চা ফলিয়েছি। তো আমি আজকের 12 পাতা শাকে হেলেঞ্চাটাই একটু বেশি দেব। এখানে আগে থেকে আমি তুলে রেখেছি কিছু ডাঁটা শাক, মূলা শাক, লাল শাক এবং বতুয়া শাক। আপনারা অনেকে হয়তো বতুয়া চিনেন, এটা নিজে থেকেই হয়, একটা ওয়াইল্ড শাক, কিন্তু এটাও নাকি স্বাস্থ্যের জন্য খুব ভালো। কলমি শাক এখনও বড় হয়নি, তবু কয়েকটা দিয়ে দিচ্ছি আইটেম বাড়ানোর খাতিরে। 12 পাতা শাক যেহেতু, কয়েকটা নামে মাত্র দিলাম কলমি। লাউ পাতা তো কয়েকটা দিতেই হবে, কিং ভেজিটেবল এই। এবং লাউ পাতা দেওয়ার আরেকটা সুবিধা কি জানেন, ছোট ছোট শাকগুলো এই বড় পাতার মধ্যে ঢুকিয়ে কাটতে খুব সুবিধা হয়। মা সেইটাই করতেন। কয়েকটা রাই সরিষার পাতা, এমনিতেই পাতাগুলো অনেক বিশাল হয়, কিন্তু এখন একটু শেষের দিকে চলছে সিজনের। এই পাতাগুলোর ফ্লেভারও অসাধারণ। কয়েকটা পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি, এতে একটা পেঁয়াজ পেঁয়াজ ঘ্রাণও হবে সুন্দর। কিছু মরিচ পাতা, মরিচ পাতা খাওয়া যায় বলে অনেকে জানেন না, তো মরিচ পাতা কিন্তু মাছে দিয়েও খাওয়া যায়, আর শাকে তো এমনিতেই দারুণ লাগে। কচু পাতা শুধু একটা দেব আইটেম বাড়ানোর জন্য, এটা খুবই প্রেশাস। কচুর তরকারি আলাদা খাওয়াটাই আমার আকাঙ্ক্ষা। একটা পাতা দিলাম চিহ্ন হিসাবে। এখানে আর কি আছে, কয়েকটা পুদিনা পাতা দিই, খুব বেশি দেব না, পুদিনার ঘ্রাণটা বেশি স্ট্রং হোক সেটা চাই না। লেবুর পাতা, এটা কিন্তু এই শাকে মাস্ট, একদম দিতেই হবে, কারণ খুব সিম্পল একটা রেসিপি তো। লেবু পাতা না দিলে ঘ্রাণ বা স্বাদটা তত ভালো হয় না। কয়েকটা মিষ্টি কুমড়ার পাতা দেব। পালং শাক, একদম দেশি পালং, কিন্তু এটা এদেশে যে স্পিনেচকে পালঙ্ক বলে অনেকে, এটা সেই পালঙ্ক নয়, এটা আমাদের খাঁটি দেশের পালং শাক। আচ্ছা, এই শাকটা হচ্ছে বকচই বা পাকচই, একটা ওরিয়েন্টাল শাক। বাংলাদেশে নাকি এটাকে বাটি শাক বলে, আমি অবশ্য বাংলাদেশে এটা কখনো দেখিনি। তো এটাও খুব দারুণ একটা ফ্লেভার, কিছুটা সরিষার মতো একটা ভাব। সবচেয়ে স্পেশাল হচ্ছে আমার এই থানকুনি, বাংলাদেশ থেকে জ্বর নিয়ে এসে চাষ করা। এটা নাকি পেটের জন্য খুবই ভালো, নানান রকমের রোগ ব্যাধিতে সাহায্য করে। আমার আরেকটা খুব প্রেশাস এবং প্রিয় শাক, এটা শেষের পথে, বীজ বেরিয়ে গেছে, তবু কয়েকটা পাতা দিচ্ছি, টক পালঙ্ক। এই টক পালঙ্কের রেসিপি আমার চ্যানেলে পাবেন, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে, দেখতে ভুলবেন না। এটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি, খুব কম দেখাও শোনা যায়। আবার আমার মায়ের কথা বলছি, মায়ের রেসিপি। কয়েকটা কুমড়া ফুলও দিচ্ছি, যদিও এটা পাতা নয়, তবু ফুল দেয়া যাবে না এমন কোনো নিয়ম নেই। কয়েকটা নাপা শাক নিচ্ছি, কেউ কেউ এটাকে লাপা শাকও বলেন। দেশ থেকে বীজ এনেছিলাম, সেই থেকে নিজে থেকেই হচ্ছে বীজ পড়ে পড়ে। পুঁই শাকের পাতা একটা অন্য রকমের স্বাদ দেবে। এই পাতার ঘ্রাণটা তো আর জানেনই আপনারা, ঘ্রাণ টেক্সচার সবই অসাধারণ। সব শেষে কয়েকটা করলা পাতা দেব। আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন এবং তিতা অপছন্দ করেন, তাহলে করলা পাতা অবশ্যই বাদ দেবেন। আমার করলার তিতা, পাতার তিতা, করলার তিতা দুটোই পছন্দ, কাজেই দিলাম কয়েকটা।
আচ্ছা, এখানে 12 নয়, প্রায় 17-18 রকমের শাক হয়ে গেছে। এখন এগুলোকে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। আসলে এই বড় বড় পাতাগুলোর মধ্যে ছোট পাতাগুলো এইভাবে দিয়ে নিলে একটা রোলের মতো, যেভাবে আমরা চিকেন রোল বানাই, তারপরে একটা ঘেচাং, তারপরে কুচি 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 কুচি। এমনিতে কিন্তু এই ছোট শাকগুলা এরকম সুন্দর করে কাটা যেত না, এখন যেভাবে যাচ্ছে বড় পাতার ফাঁকের ভেতরে ঢুকানো। তো শাক কাটা হলো, 1 চা-চামচ লবণ দিয়ে দিচ্ছি, অনেকখানি রসুন। সত্যি কথা বলতে কি, আমার মা এত রসুন দিতেন না, খরচ কমানোর চেষ্টা করতেন, রসুনের খোসা দিয়ে দিতেন, বলতেন খোসায় তো ঘ্রাণ আছে। এখানে আছে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, লাল পেঁয়াজ দিয়েছি, এগুলোতে ফ্লেভার একটু বেশি, কাঁচামরিচ বেশ কয়েকটা, আর এখানে আছে 2টো লেবু পাতা, একটু ছিঁড়ে দিচ্ছি ঘ্রাণটা যেন ভালোভাবে বের হয়। এই শাকটা চাইলে আপনারা তেল ছাড়াও রান্না করতে পারেন, আমার বাসার ভোজন রসিকরা পছন্দ করবে না তেল ছাড়া, তাই আমি একটু তেল দিয়ে দিচ্ছি, খুবই অল্প তেল দিলে চলবে। এখন আগুন বাড়িয়ে দেব এবং ঢেকে 2-3 মিনিট অপেক্ষা করব, শাকটা একটু নেমে গেলে তখন নেড়ে দেব। শাকটা একটু নামতে দিলাম, না হলে নাড়া কঠিন হয়ে যায়। আর শাকটা ধোয়ার পরে একটু কোনো ঝুড়ি জাতীয় কিছুতে রেখে দেবেন, পানিটা একটু ঝরে যাবে, তাহলে বেশি ঝোল বের হবে না। এবং এই শাকটার দেখতেই পাচ্ছেন উপকরণ খুবই সিম্পল, রান্না করার মেথডও খুবই সিম্পল। এটাকে হয়তো অনেকে ভাববেন এটা একটা রেসিপি হলো নাকি, আসলে সেই অর্থে হয়তো এটা কোনো রেসিপি নয়, আসলে এটা একটা স্মৃতি কাতরতা শেয়ার করা, মায়ের ভালোবাসা শেয়ার করা, ওনার যে চিন্তা ভাবনা সেটা শেয়ার করা, ওটাই হচ্ছে মূল কথা। নিশ্চয়ই আপনারা যারা দেখছেন তাদের মধ্যে অনেকের এ ধরনের শাক খাওয়ার অভিজ্ঞতা থেকে থাকবে, কিন্তু আমি আজ পর্যন্ত আমার মা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে এই শাকের কথা বলতেও শুনিনি, রাখতেও শুনিনি। দেখে ভাবলাম শেয়ার করি, তার মানেই এটা খুব বেশি প্রচলিত নয়। আচ্ছা, এখন আমি আর ঢেকে দেব না, কারণ দেখতে পাচ্ছেন একটু পানি বেরিয়েছে, ঢেকে দিলে এই পানিটা শুকাবে না, পানি না শুকালে শাকটা খেতে ভালো লাগবে না। শাক হতে হতে এখান থেকে ছোট্ট 2টো নাগামরিচ পেড়ে নেই। এগুলো এত ছোট হওয়ার কারণ হলো গাছটা গত বছরের এবং মরিচগুলো এজন্য বাড়তে পারেনি, এখন যেগুলো আসবে সেগুলো বাড়বে। বাহ, এটা তো বেশ বড়, শাকে দেব, সুন্দর একটা ঘ্রাণ হবে। 7-8 মিনিট পর শাকের পানি প্রায় শুকিয়ে গেছে, দেখুন খুবই অল্প পানি, এবং শাকটা তারপরেও এখনও অনেক সবুজ আছে এতক্ষণ রান্না করার পরেও। এখন এই নাগামরিচটা দিয়ে ঢেকে রেখে দেব 2-3 মিনিট, শাকটা যেন নরম হয়ে যায় আর একটু। তো শাক রান্না হয়ে গেছে, মানে দেখেই বোঝা যাচ্ছে একদম তুলতুলে নরম, অথচ এখনও সবুজ। রসুন পেঁয়াজ সব, পেঁয়াজটা লাল রয়েছে, রসুনটা সাদা রয়েছে, মরিচটা মরিচের রং, এটা মাখিয়ে রান্না করার কারণে এরকম হয়েছে, ঠিক যেমন চেয়েছিলাম। আর ঘ্রাণটা লেবুর ঘ্রাণে ভরে গেছে ঘর। বাগানে আমার সবচেয়ে প্রিয় সুন্দর ফুলে সাজানো জায়গায় এসে বসেছি, আমার মায়ের রেসিপির শাক দিয়ে একটুখানি ভাত খাবো। তো খেয়ে বলছি আমার আশানুরূপ স্বাদ হলো কিনা। আমি এত আবেগ আপ্লুত একটা মানুষ, আমার কান্না পেয়ে যাচ্ছে, একদম মনে হচ্ছে আমার মা ফিরে এসে রেঁধে দিয়ে গেছেন আমাকে। আমি অনেকদিন এই শাকটা করিনি, কারণ আমার বাগানে এত শাক ছিল না, আজ করলাম এবং মনে হলো যেন মাকে ফিরে, মানে মায়ের স্পর্শ ফিরে পাচ্ছি। তো আপনাদের জন্য হয়তো এতগুলো শাক সংগ্রহ করা সম্ভব হবে না, আমি বলবো বাজারে যা যা পাওয়া যায়, যেমন কলমি, পুঁই, লাল শাক, তারপরে কি বলে হেলেঞ্চা, এরকম 5-6টা শাক মিলিয়ে কয়েকটা লেবু পাতা দিয়ে এবং এরকম যেভাবে দেখিয়েছি মাখিয়ে রান্না করে খেয়ে দেখুন, ঠকবেন না, মনে হবে যে এরকম সিম্পল একটা টেস্ট, এত সিম্পল অথচ এত মানে স্বস্তিদায়ক,
এটা মানে আসলে ভাষা দিয়ে বর্ণনা করার মতো না, এটা অনুভবের একটা ব্যাপার, খুবই মানে প্রেশাস একটা টেস্ট। ভালো থাকবেন সবাই, আর গ্রিন হিলস কিচেনের সাথেই থাকবেন। ধন্যবাদ।